অলরেডি এক্সএমপি ওর কপালে লেখা হয়ে গেছে। ও যা করছে সবটাই নাটকবাজি। এর আগের দিন এইচআইটি কলেজে 4 ঘন্টা অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যস্ত রেখেছে অহেতু, যেটা ওর করার কথা নয়। আর দেখবেন মানুষ যাতে খেয়াল করে, ওর প্রতিটা কথায় ও বলছে নির্বাচন বন্ধ করে দেবো, মানে কাউন্টিং বন্ধ করে দেবো। কাউন্টিং কোনো অবস্থাতেই হবে না, এটা জমিদারি নেই। কাউন্টিং এর সিস্টেম, নির্বাচনের সিস্টেম পরিচালনা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি মমতা ব্যানার্জির লোক নাকি? সে তো দিল্লির লোক, ওদেরই লোক। আর এখানে নির্বাচন কমিশনের নির্বাচিত 3 জন আইএস ক্যাডারের অফিসার, তারা রয়েছেন নির্বাচন প্রক্রিয়া দেখবার জন্য। তারা কেউ নয়, লোকের সব। ওর উদ্দেশ্য কাউন্টিং বন্ধ করা, আর কোনো ব্যাপার নয়। ও ক্যান্ডিডেট হিসাবে বা রচনা ক্যান্ডিডেট হিসাবে তার কাউন্টিং এজেন্টরা দেখবে মেশিনের নাম্বার ঠিক আছে কিনা, মেশিন ঠিক করে টাইম ডেট দিচ্ছে কিনা, এবং যে 17C ফর্ম যেটা প্রিজাইডিং অফিসাররা ভোটের শেষে দিয়েছে সেই অঙ্ক মিলছে কিনা। এটা যদি মিলে যায় তাহলে স্বচ্ছ কাউন্টিং। ও এসব বুঝছে না, কারণ ও গোহারা হেরে বসে আছে। অতএব নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যে কাউন্টিং, সেটাকে বন্ধ করার প্রচেষ্টা করছে। আমরা তো চুরি পরে বসে নেই কেউ। ওর হাতে চুরি আছে, অনেকের হাতে চুরি নেই। অতএব চুচুড়া এবং হুগলির মানুষ ওর এই অপকর্ম রুখবে, যে কোনো মূল্যে রুখবে। মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালট বাক্সে ভোট দিয়েছে, সেই ভোটকে বানচাল করবে মানুষ রক্ত দিয়ে রুখবে। রকেট সরকারি তথ্য পেল কোত্থেকে? হয় চুরি করেছে, আর না হয় কেউ ওকে গোপনে সাপ্লাই করেছে। দুজনের বিরুদ্ধেই আমি ডিএমকে অনুরোধ করব আইনানুগ ব্যবস্থা নিতে।